কিছুক্ষণ আগে ধর্মতলার মোড় থেকে আইএসএফ এর যিনি মূল মুখ সেই ইয়েকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইএসএফ এর জনককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে লালবাজারে নিয়ে আসা হয়েছিল এবং লালবাজার থেকে তাকে মেডিকাতে নিয়ে যাওয়া হয়েছে। এতটাই তাকে আঘাত করা হয়েছে। কি বলবেন? বলবার আর কি আছে বলুন। উনি ভুলে যাচ্ছেন যে উনিও কোনো সময় একটা বিরোধী নেত্রী ছিলেন। উনি নিজেকে হিটলারের জায়গায় প্রতিস্থাপিত করতে চাইছেন, যার জন্য গোটা বাংলার মানুষকে ওনার পায়ের নিচে ফেলে রাখতে চাইছেন। কোনো বিরোধী মাথাকে উনি আর উঠতে দেবেন না বলে এটা ঠিক করে রেখেছেন, যাই জন্য প্রতিটা মানুষের প্রতি উনি অবিচার করে যাচ্ছেন। আজকে আইএসএফ গিয়েছিল কেন ওখানে বলুন তো? ওনার নামে কুৎসা করতেন না? ওয়াকফ বিল নিয়ে গেছিল, এটা তাদের লেজিটিমেট, এটা তাদের এই যে চাহিদাটা তাদের লেজিটিমেট চাহিদা, তা সেটা নিয়ে সে মুখ খুলবে না? বাকরোধ করবার কত রকম প্রচেষ্টা। একে তো সরকারি পয়সা দিয়ে বিভিন্ন বড় বড় মিডিয়া হাউস গুলোকে কিনে নিচ্ছে যাতে করে ওরা ওর করে বলে, প্লাস খবরের কাগজগুলোকে, প্রতিটা খবরের কাগজগুলোকে নিয়ে নিয়েছে। প্লাস এইবারে যে মানুষ আজকে বিরোধিতা করবে তার কোনো মুখ, যে বিরোধী মুখ উঠতে যাচ্ছে তার নামে নানান রকম অ্যালিগেশন দিচ্ছে। এর আগে দেখলেন একটা স্পেন থেকে আসা ছেলে যে ওখানে লেখাপড়া করছে, তার একটা নিজস্ব জগৎ আছে, তাকে একটা বদনাম দিয়ে ঢুকিয়ে দেওয়া, মানুষের প্রতি অকথ্য অত্যাচার চালাচ্ছে। এরপরে দেখবেন হিটলারের মতন একটা গ্যাস চেম্বার তৈরি করে আমাদেরকে ওখানে ঢুকিয়ে দেবে। এর বাইরে আর কি বলার আছে? আচ্ছা দিদি, যেটা আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি নিজেও তো ওয়াকফের বিরোধিতা করছে, তো সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী যদি ওয়াকফের বিরোধিতা করে, আন্দোলন শুধুমাত্র উনি একাই করবে, উনি একাই করবেন। উনি বলেছেন না মহাত্মা গান্ধীর থেকে উনি বড় আন্দোলনের ক্ষেত্রে, কারণ উনি 26 দিন অনশন করেছেন না খেয়ে। পার পিছনে চকলেট বা জুস খাক সেটা তার লোকে দেখতে যাচ্ছে না, উনি না খেয়ে অনশন করেছেন, লোককে সেটাই বোঝাচ্ছে। তো সেই ভাইপো এসে সেই সময় মাথায় হাত বোলাতো, সেই ছবি এখন আবার দৃশ্যমান হচ্ছে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো উনি আন্দোলনের মুখ হিসেবে উনিই থাকবেন, আর কাউকে আন্দোলন করতে দেবে না। কারোর চাহিদা মেটানোর, কারোর আন্দোলনটা কি কারণে হয়? যে আমি যেটা পাচ্ছি না সেই কারণে আমি তোমার কাছে দাবি সনদ জানাচ্ছি, সেই দাবি সনদ উনি ছাড়া কেউ জানাতে পারবেন না এইটার জন্য। আর মমতা মোদী তো গটা, এটা তো দেখানো একটা আন্দোলন করবে, এটা তো ওয়াকফের পরে আন্দোলন করবে তো নয়। উনি যে আন্দোলনটা করবেন একটা গটা আন্দোলন করবে, যে আমি আন্দোলন করছি, বাকিটা তোমরা বুঝে নাও, বাকি আর কাউকে আমি আন্দোলন করতে দেবো না, কেউ যেন মাথা চারা না দিতে পারে মোদীর বিরুদ্ধে। এই তো হচ্ছে ওনার সাপ কথা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তুলছে বিরোধীরা যে নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে একদম সরাসরি বৈঠকে করেছিলেন বেশ কিছুক্ষণ, তারপরে এমন কি হলো যেখানে নওশাদ সিদ্দিকী করেই তো উনি বুঝতে পারলেন যে কার কাছে গেছি। ভারতবর্ষের এর থেকে বড় মির্জাফর আর নেই। আমরা মির্জাফরের কথা বলি, কিন্তু এর থেকে বড় মির্জাফর আর নেই। যে ঘরে জন্মেছে সেই ঘরটাকেই উনি ধ্বংস করে দিয়েছেন কংগ্রেসকে। এর থেকে বড় মির্জাফর কি আর কেউ আছে? আর তো কেউ নেই। উনি ওটা ওই দিনকে বসে বুঝে গেছেন যে আমাদের চাওয়া পাওয়া এখানে মিটবে না, যার জন্যই আজকে উনি পথে নেমেছেন, আদারওয়াইজ উনি পথে নামতেন না। একজন নেতাকে এইভাবে কেউ মারে, যাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে? নেতাকে, উনি তো একটা সাধারণ মানুষ, কোন মানুষের ওপর কেউ এভাবে অকথ্য। এর আগে কি দেখলেন রাজভবনের সামনে? আপনি তো ছিলেন, কিভাবে মেয়েদের ওপর অত্যাচার করেছে পুলিশ। সেটা কার বিরুদ্ধে হচ্ছিল? স্যারের। স্যারটা কার এগেনস্টে? সেই একটা কার এগেনস্টে? দিল্লির সরকারের এগেনস্টে, ওনার সরকারের এগেনস্টে তো নয়। আমরা দিল্লির সরকারের এগেনস্টে কার কাছে যাব? দিল্লির প্রতিরূপ হচ্ছে রাজভবন, তাহলে আমরা রাজভবনে যাব, সেইখানেই তো আটকে দিলেন ওনার পুলিশ। কেন আটকালেন? তার মানে কি? মোদী দাদার সঙ্গে যথেষ্ট গটাপুনি করে রেখে দিয়েছে স্যার নিয়ে। উনি যে কথা বলেন, যখন স্যারের আন্দোলন চলছে দিল্লিতে, তখন অভিষেক ব্যানার্জি কেন সেখানে অ্যালুপ ছিল সেটা আগে বলুন তো। এই যে গোটা খেলাটা, এটা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ বুঝে গেছে। আজকে দেখুন বিহার বুঝেছে যে রাহুল গান্ধীকে দরকার, তাই আজকে বিহারের জনস্রোত নেমেছে। কিভাবে? ওটাকে স্রোত বলবো না, জনঢেউ নেমেছে আজকে যেভাবে। তো সেইটা তো পশ্চিমবাংলার কদিন বাদে নামবে। তাহলে বিরোধী মুখগুলোকে তো এক এক করে চুপ করাতে হবে। আজকে নওশাদ সিদ্দিকী হয়েছে, কালকে দেখবেন আমাদের সভাপতিকে ওইভাবে মেরে হয়তো মেডিকেলে ভর্তি করে দিয়েছে। এখন আমরা বেঁচে রয়েছি তাই আমাদের হয়তো ভাগ্য ভালো। হয়তো আজকে আপনার সামনে বুমে কথা বলছি, কালকে দেখবেন আমাকেই এখানে মেরে রেখে দিয়েছে ওনার লোক লস্কর দিয়ে। কেন আমি প্রতিবাদ করি? এটা হতেই পারে। অথবা ওই স্পেন থেকে যিনি এসেছেন তার মতন আমাকেও কোনো একটা কেস দিয়ে
আবার আমাকে জামিনের জন্য 10 দিন ঘুরতে হবে, তখন আপনারাই আবার জামিন নিয়ে কি এমন কাণ্ড ঘটেছিল আপনাকে কেন ধরে রাখবে? এটা হতেই পারে। পুলিশ বলছে নাকি তাকে মানে নওশাদ সিদ্দিকী নাকি ঘুষি মেরেছে পুলিশ। নওশাদ সিদ্দিকীকে ঘুষি মেরেছে, সেই ছবি দেখা আগের দিনও তো বলেছিল সবাই নাকি পুলিশকে মেরেছে। ওই সেই ছবি তো দেখাতে পারলো না, যেটা সরকারি চাকুরিদের যাদের শিক্ষকদের এতে আন্দোলনেতে মারামারি হলো, যেটা নবান্ন অভিযানে যেখানে মারলো, কোথায় পুলিশকে মেরেছে একটাও কোথাও দেখাতে পেরেছে পুলিশ? কোনো টিভি ফুটেজ দেখাতে পেরেছে? কোনো সিসিটিভি ফুটেজ দেখাতে পেরেছে? কিচ্ছু পারেনি। পুলিশও মিথ্যেবাদী হয়ে গেছে। অবশ্য পুলিশের কিছু করার নেই, কারণ মাস গেলে তাদের মাইনেটা হাতে করে তো নিতে হয় পুলিশ মন্ত্রীর কাছ থেকে। সেই মাইনেটা বন্ধ হলে খাওয়াবে কি? দেখছেন না পরিযায়ী শ্রমিকদের মাত্র 5,000 টাকা ছুঁড়ে ভিক্ষে দিয়ে তাদের সমস্ত কিছু, যে সেখানে 1 লাখ টাকা রোজগার করে সে 5,000 টাকা দিয়ে কি তার হবে? এখানে না আছে কলকারখানা, না আছে শিক্ষা, না আছে সংস্কৃতি, না আছে চাকরির কোনো ব্যবস্থা। শুধু এখানে ভিক্ষা পাত্র হাতে নিয়ে তুমি বসো, তাহলেই তুমি দিদির খুব ভালো প্রিয় পাত্র হয়ে যাবে। আপনি পুলিশের বিরুদ্ধে বলছেন, আবার তো পুলিশের যারা মহিলারা আছেন বাড়ি তারা আবার প্রেস কনফারেন্স করে ফেলবেন। পুলিশের বিরুদ্ধে আমি কি? আমার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করুক। আগে ওদের যে দিদিমণির যে লোক আছে ওই চরম ঢাক, নামটা মুখে আনতে ঘেন্না করে, আগে তাকে জেলে ঢোকাক। এখনো অব্দি সে বাইরে রয়েছে কেন? শুধু পুলিশের বলে নয়, প্রত্যেকটা মা বোনেদের ওর ইজ্জত নষ্ট করেছে নোংরা একটা লোক। তাকে দিদিমণি পাশে বসিয়ে রাখেন কি করে? আগে তাকে ওরা তাদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করুক, তারপরে আমার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করতে আসবেন ওনারা। যদি লজ্জা থাকতো তাহলে পুলিশের মহিলারা গিয়ে ওনাকে বাড়ি থেকে একটা করে চটির বাড়ি মেরে আসা উচিত। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, নওশাদ সিদ্দিকী কি মানে 2-4 দিন জেলে রাখার কোনো পরিকল্পনা আছে? কারণ যেভাবে আজকে ওনাকে আঘাত করা হলো, মেডিকেল নিয়ে যাওয়া হলো, তাতে করে এটাই কি মনে হচ্ছে? হতে পারে, হয়তো এটাও হতে পারে যে বিরোধী মুখকে একটু স্ক্যাটার্ড করার জন্য, ওনাকে বেশি হাইলাইট করে দেওয়ার জন্য, এটাও হতে পারে, যাতে করে মুসলিম ভোট গুলো আবার একত্রিত হয়ে নওশাদ সিদ্দিকীর দিকে যায়, তাহলে ওনার জেতাটা সহজ হয়ে যাবে। ওই ভাগটাও হয়ে যেতে পারে, এটাও কোনো মেয়ে নেই। কারণ পশ্চিমবঙ্গে সমস্তটাই সম্ভব হয়, যেটা সারা দুনিয়াতে সম্ভব হয় না, পশ্চিমবঙ্গে সেগুলো সম্ভব হয়।